আর একদিন পরই যাত্রা শুরু করছে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। রোববার দুপুর 1:30টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুরু হবে দেশের 14তম নির্বাচন কমিশনের কার্যক্রম। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চেয়েছেন। তার মতে নির্বাচনের আয়োজনের লক্ষ্য ও কর্মপন্থা ঠিক থাকলে মাঠ প্রশাসনও সঠিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার বিকেলে সিইসি ও 4 কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনরা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইব। এবং আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো যদি ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো করা সম্ভব। এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা আমি বলছি। সুতরাং এটা কোনো অসুবিধার বিষয় না, কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব। 91 সালে তো আমরা প্রমাণ করেছি, এটা 2001 সালে প্রমাণ করেছি না। মানুষ তো ফ্রিলি যে ভোট দিছে, কেউ তো কোনো বাধা দেয়নি, যার ইচ্ছা মতো ভোট দিছে। তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো, এটাই তো একটা কাজ। আর সুযোগ আছে, এখন তো সব বিরোধী যারা ইলেকশন করবে রাজনৈতিক দল, তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারাই বলছে তো এটা, তারা যুদ্ধ করছে, লড়াই করছে বছরের পর বছর এই একটা দাবি দিয়ে। সুতরাং এইরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়েই তো আমি এই কাজটা করবো, অসুবিধা দেখি নাই। সুতরাং